সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমরা এর আগে গ্রামারের দুইটা ক্লাস নিয়েছিলাম, যেটা ন্যারেশনের উপরে আর ডিগ্রির উপরে। তো আমাদের এই ক্লাসগুলোর বিভিন্ন কয়েকটি করে পার্ট আছে। তো যারা এই ক্লাসগুলো করেননি অবশ্যই তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিবা, তাহলে আশা করি ন্যারেশন আর ডিগ্রি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। আসলে ভয়েস শব্দটার অর্থ কি? ভয়েস মানে হচ্ছে বাচ্য। ভয়েস মানে কি? বাচ্য। ঠিক আছে? তো এখন বিষয় হলো ভয়েস কত প্রকার। যেমন আমরা এটাকে ন্যারেশন করছি, ডিগ্রি করছি, প্রত্যেকটার প্রকার থাকে। এবং এই ভয়েস থেকে যে কোনো চাকরি পরীক্ষাতেও কোশ্চেন আসে। এবং যথারীতি বিভিন্ন যারা মাধ্যমিকের পর্যায়ে আছো 8, 9, 10 বা কলেজ পর্যায়ে আছো তাদেরকেও এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে ভয়েস আসে। ঠিক আছে? তো এই কারণে এই টপিকটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালোভাবে দেখলে বুঝতে পারবে। তাহলে আমরা বললাম কি ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস মানে কি? বাচ্য। ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস কত প্রকার? ভয়েস দুই প্রকার, যথা এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তো আমরা জানলাম ভয়েস দুই প্রকার। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয় বাচ্য, অর্থাৎ এখানে সাবজেক্ট বা কর্তা নিজের কাজ নিজে করবে। আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে এখানে সাবজেক্ট বা কর্তা নিজের কাজ নিজে করবে না, সে এখন এখানে কি থাকবে? নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। তাহলে আমরা জানলাম ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো পরীক্ষা কিভাবে আসে? পরীক্ষায় হয় অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, প্যাসিভ করতে হয়, অথবা প্যাসিভ দেওয়া থাকে, অ্যাক্টিভ করতে হয়। তো আমরা অবশ্যই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়মগুলো আছে এগুলো আমরা শিখব। অ্যাক্টিভ টু প্যাসিভ। প্যাসিভ আমরা আগে বলছি অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে এখানে সাবজেক্ট বা কর্তা নিজের কাজটা নিজে করবে। আর যখন প্যাসিভ হবে তখন সাবজেক্ট কর্তা নিষ্ক্রিয় থাকবে, কাজটা অন্য কারো দ্বারা করিয়ে নেওয়া হবে, এরকম বোঝাবে। ঠিক আছে? তো অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো করতে হবে। তো আমরা একটু একটু করে শিখে যাই। প্রথম রুল অন। রুল অন। তো সেন্টেন্স ভেদে কিন্তু এগুলো আলাদা আলাদা হয়। আমরা প্রথম থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স দিই। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স এ অ্যাক্টিভ ভয়েস কে বেসিক করার গঠন। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস কে বেসিক করার গঠন। বেসিক করার গঠন। তো এই গঠনটা মুখস্থ রাখলে অবশ্যই তোমরা অ্যাক্টিভ কে বেসিক করতে পারবে। তাহলে কি করতে হবে? প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, মানে শেষে থাকবে যেটা ওটা প্রথমে আনতে হবে। আমরা লিখব অবজেক্ট কে সাবজেক্ট লিখতে হবে। ওকে, প্লাস তারপর লিখতে হবে কি? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। ওকে, তারপরে কি? প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব 3 লিখতে পারি আমরা শর্টকাটে। এরপরে প্রিপজিশন অথবা বাই, যে কোনো প্রিপজিশন হইতে পারে। প্রিপজিশন অধিকাংশ ক্ষেত্রে বাই হয়। হ্যাঁ, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটি সাবজেক্ট থাকবে, সাবজেক্টটাকে অবজেক্ট রূপে লিখতে হবে। তো সাবজেক্ট কে অবজেক্ট। আশা করি এই গঠন অনুসারে করলে আমরা পরিবর্তন করতে পারবো। একটা উদাহরণ দেখি। যেমন আমরা যদি লিখি হি ইজ লার্নিং ইংলিশ। হি ইজ লার্নিং ইংলিশ। তিনি বা সে ইংরেজি শিখতেছে। তাহলে অবশ্যই এখানে সাবজেক্ট নিজেই শিখতেছে, এজন্য এটি অ্যাক্টিভ ভয়েসে আছে। পরীক্ষায় এখানে লেখা থাকবে প্যাসিভ করুন। তো আমরা কি করব? এখন এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করব। তো এই গঠন অনুসারে আমরা ফেলে দেখতে করতে পারি কিনা। তাহলে অবজেক্ট কে সাবজেক্ট, তাহলে ইংলিশে এই বাক্যে অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানিয়ে দেই।
দ্যাট ইংলিশ। গুড। সেই এক্ষেত্রে am is are যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ করতে গেলে am being is being অথবা are being হয়। তো ইংলিশের সঙ্গে ইংলিশ যদি থার্ড পারসন সিঙ্গুলার এর সঙ্গে is being হবে। ইংলিশ is being এবং হবে 3 লার্ন লার্নড দিতে হবে l e a r n লার্নড। এবং গঠন অনুসারে পরে কি প্রিপজিশন বা বাই, তাহলে আমরা বাই দিতে পারি লার্ন বাই হির মানে সাবজেক্ট কি অবজেক্ট, তাহলে হির অবজেক্ট করলে কি হবে হিম। তো ইংলিশ ইজ বিং লার্নড বাই হিম। তো এটা প্যাসিভ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করলাম, এটা অ্যাকটিভ থেকে প্যাসিভ একটা গঠন শিখলাম। আশা করি একটা যদি গঠন শেখা যায় এইভাবে যত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আছে আমরা অ্যাকটিভ ভয়েসকে কি করতে পারবো, প্যাসিভ করতে পারবো। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। তো আমরা গঠন শিখবো এবং উদাহরণ বেশি বেশি করে কি করব, পড়বো, ঠিক আছে? তো আমরা একটা গঠন দিয়ে দুটো সেন্টেন্স দেখি কমপক্ষে, আর একটা দেখি। যেমন যদি দেই দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছে, ঠিক আছে? তো এর একটা আমাদের অ্যাসার্টিভ বাক্য। তো এটাকে আমরা প্যাসিভ করব, কি করব, প্যাসিভ। একই ভাবে তাহলে আমাদের অবজেক্ট কি এখানে ক্রিকেট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট ক্রিকেট। তারপরে আমি যা থেকে বলছি am being is being আর being হয়, তাহলে ক্রিকেট ইজ বিং। তারপরে প্লেড v3 কি হবে প্লেড, তাহলে বাই দের অবজেক্ট কি দেম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এই হলো একটা গঠন থেকে আপনারা কমপক্ষে 10টি করে সেন্টেন্স প্র্যাকটিস করবেন এবং আমাদের কমেন্ট বক্সে ছবি তুলে দিবেন অথবা কি করবেন কমেন্ট করে কমেন্টের মাধ্যমে লিখে দিবেন। তাহলে আমরা আজকে এই গঠনটা শিখলাম। তো সকলে ভালো থাকবা, আজকে এই পর্যন্ত, গুড বাই।